বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দেশের বৃহত্তম বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। এখানে প্রতি বছরই ঈদকে কেন্দ্র করে দর্শনার্থীর ঢল নামে। ঈদের দিন থেকে শুরু করে ৩-৪ দিন পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীর সংখ্যা ১-১.৫ লক্ষ ছাড়িয়ে যায়। এখানে এই বিপুল সংখ্যক দর্শনার্থীর কথা চিন্তা করে আমরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে থাকি। আমাদের প্রথম যে প্রস্তুতি থাকে সেটা হলো যে আমাদের এই প্রাণীগুলোকে সুস্থ রাখা, এটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সেই কারণে আমরা এই প্রাণীগুলোকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে আগে থেকেই কৃমিমুক্তকরণ, বিভিন্ন ভ্যাকসিন প্রদানকরণ, ভিটামিন মিনারেলস সরবরাহকরণ, এর মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর চেষ্টা করি। এরপর আমাদের চিড়িয়াখানাটাকে দর্শনার্থীদের উপযোগী করে সাজানোর একটি বিষয় থাকে, আমরা সেটিও করে থাকি। ইতিমধ্যে সেই কাজগুলো চলমান আছে। আর আরেকটি বিষয় হলো যে দর্শনার্থীরা এই চিড়িয়াখানায় প্রবেশ করে যাতে চিড়িয়াখানা সুষ্ঠুভাবে উপভোগ করতে পারেন, সেই জন্য তাদের চিড়িয়াখানায় আগমন এবং প্রস্থানটাকে নির্বিঘ্ন করা। এই জন্য যাতে যানজট তৈরি না হয়, আমাদের চিড়িয়াখানার গেটে প্রবেশদ্বারে এসে যাতে জটলা তৈরি না হয়, আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। আমাদের পুলিশের, মেট্রোপলিটন পুলিশ, আমাদের যে ট্রাফিক পুলিশ আছে এবং ট্যুরিস্ট পুলিশ, ওনারা কাজ করবেন। একই সাথে র্যাব কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, আমাদের দর্শনার্থী নিরাপত্তার জন্য। আমরা আশা করছি এবার আমরা যে পরিকল্পনা করছি যানজট তৈরি হবে না। আরেকটি বিষয় যে আমাদের চিড়িয়াখানায় গেটে প্রবেশকালে জটলা তৈরি যাতে না হয়, সেজন্য আমরা যে কিউ সংখ্যা, লাইন সংখ্যা, এটা আমরা বাড়িয়ে দেব। চিড়িয়াখানায় ঢোকার পরে প্রত্যেকজন দর্শনার্থী যাতে সুষ্ঠুভাবে চিড়িয়াখানা পরিদর্শন করতে পারে, সেই জন্য আভ্যন্তরীণ নিরাপত্তাও আমরা বৃদ্ধি করেছি। এই জন্য আমাদের কর্মচারীদের যে ছুটি, সেটি কিন্তু আমরা ইতিমধ্যেই বাতিল করেছি। আমরা আমাদের কর্মচারীদেরকে বিভিন্ন পয়েন্টে রোস্টার ডিউটির মাধ্যমে আমরা অধিক সময় ডিউটি করাবো। আর আমাদের আভ্যন্তরীণ যে নিরাপত্তা কর্মী এবং আমাদের এখানে আনসার সদস্য রয়েছেন, তারা সার্বক্ষণিক কাজ করবে। আমরা আশা করব যে আমাদের দর্শনার্থীরা খুব সুন্দরভাবে চিড়িয়াখানাকে উপভোগ করতে পারবেন, চিড়িয়াখানা পরিদর্শন করতে পারবেন। আমি আমাদের দর্শনার্থীদেরকে অনুরোধ করব, চিড়িয়াখানা পরিদর্শনকালে তারা যেন চিড়িয়াখানা পরিদর্শনের নিয়মকানুন মেনে চলেন। ময়লা আবর্জনা তারা যেন নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন, এটা আমরা অনুরোধ করব। আমরা আরেকটা জিনিস বলবো যে আমাদের কোনো প্রাণীকে তারা অবশ্যই খোঁচা দিবেন না বা উত্ত্যক্ত করবেন না, বিরক্ত করবেন না। চিড়িয়াখানায় পলিথিন, প্লাস্টিক, ওয়ান টাইম প্লাস্টিক দ্রব্য এবং চিপসের প্যাকেট, বাদাম, এসব নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো দর্শনার্থী যাতে এই জিনিসগুলো নিয়ে চিড়িয়াখানায় প্রবেশের চেষ্টা না করেন, আমরা এটি দর্শনার্থীদেরকে অনুরোধ করব। আমরা চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য ৩৫০০ পশু পাখি এখানে আমরা প্রস্তুত রেখেছি। আমাদের দর্শনার্থীগণ আসবেন, নির্বিঘ্নে এই বিনোদন গ্রহণ করবেন, এটি আমরা প্রত্যাশা করি। আসলে ঈদ উপলক্ষে আমাদের কোনো পশু পাখি আমরা এবার সংগ্রহ করি নেই বা ক্রয় করে আনতে পারিনি। তবে আমরা ইতিমধ্যেই এটি আমাদের কন্ট্রাক্ট সাইন হয়েছে এবং আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি। আশা করছি যে আগামী ১-১.৫ মাসের মধ্যে ঠিকাদার আমাদেরকে কিছু পশু পাখি সরবরাহ করতে পারবে, যার মধ্যে রয়েছে ওয়াইল্ড বিস্ট, এখানে আছে আপনার চিতাবাঘ, এগুলো আমাদের আসবে। আমরা হয়তো ঈদুল আজহাতে এগুলো দেখাতে পারবো আমাদের দর্শনার্থীদেরকে। আর এখন আমাদের একটা নতুন সংযোজন বলতে দর্শনার্থীকে হয়তো উপভোগ করতে পারবেন, আমাদের জিরাফের ছোট বাচ্চা হয়েছে। এটিও হয়তো আমাদের দর্শনার্থীদেরকে আকর্ষণ করবে। আমার মনে হয় একটি বাচ্চা হয়েছে জিরাফের। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম DPRC।
হ্যাঁ, আমাদের চিড়িয়াখানা পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু লিমিটেশনস অবশ্যই আছে। এই লিমিটেশনসের যে জায়গাগুলো, সেগুলোর সবচেয়ে বড় লিমিটেশনস হলো আমাদের যে খাঁচাগুলোর গঠন। এই গঠনগুলো কিন্তু প্রাচীন ধরনের। আমাদের অ্যানিমালগুলো, অধিকাংশ অ্যানিমাল কমপ্লিটলি বন্দি অবস্থায় আছে, যাদেরকে আধুনিক খাঁচা ব্যবস্থাপনা করা দরকার। অর্থাৎ তারা ন্যাচারে যে ধরনের পরিবেশে থাকে সেই ধরনের পরিবেশ এনশিওর করা, এটি অত্যন্ত প্রয়োজন। আমাদের অ্যানিম্যাল ওয়েলফেয়ার নিশ্চিত করার জন্য আমাদের চিড়িয়াখানাকে ঢেলে সাজানো প্রয়োজন, খাঁচাগুলোকে ঢেলে সাজানো প্রয়োজন। আরেকটি বিষয় হলো যে আমাদের দর্শনার্থী এবং অ্যানিম্যালের মধ্যে যে একটি পারস্পরিক সম্পর্ক, এই জায়গাটি উন্নয়নের জন্য আমাদেরকে এমন ব্যবস্থাপনা করা দরকার যাতে করে এই প্রাণীগুলো পরিদর্শনের জন্য দর্শনার্থীর চোখে আর কোনো আপনার ব্যারিয়ার না আসে। এখন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে গ্রিল অথবা নেট প্রথম আমাদের দর্শনার্থীর চোখে আসে, এর মধ্য দিয়ে প্রাণীকে দেখতে হয়। সুতরাং এটি আমাদের দর্শনার্থীর জন্য একটি বিরক্তির কারণ। এই বিষয়টি আমরা আমাদের চিড়িয়াখানার চারদিকে যে সীমানা প্রাচীর রয়েছে সেটিকে উন্নত করা। দর্শনার্থী এখন পুরো চিড়িয়াখানায় হেঁটে দেখতে হয়, এখানে ট্রাম গাড়ি বা বিশেষ গাড়ির ব্যবস্থা করা। সেটি আমাদের এই চিড়িয়াখানায় এখন কিন্তু কোনো অ্যানিম্যাল গেমের ব্যবস্থা নেই, এখানে যদি আমরা বিভিন্ন পশু পাখির যে গেমগুলো হয় এগুলো দেখানোর ব্যবস্থা করা খুবই প্রয়োজন। আমাদের বাচ্চারা নিজে অ্যানিম্যালের গায়ে হাত দিয়ে অ্যানিম্যালকে খাওয়ানো, এটাতে অনেক বেশি আনন্দ পাবে। তাতে করে আমাদের বাচ্চারা কিন্তু সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আমরা একটি চমৎকার মাস্টার প্ল্যান তৈরি করেছি। সেই মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য আমরা একটি প্রকল্প ইতিমধ্যেই সাবমিট করেছি, যা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমরা আশা করব যে আমাদের সদাশয় সরকার, বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই এই কাজটি করবেন। এটি করে আমাদের দর্শনার্থীর জন্য যেমন একটি চমৎকার একটি পরিবেশ উপহার দিবেন, ঠিক তেমনি এটি জাতির গৌরবের একটি জায়গায় পরিণত হবে। দেখুন, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় শুধুমাত্র পর্যটন কর্পোরেশন কর্তৃক 2টি রেস্টুরেন্ট পরিচালিত হয় এবং এই 2টি রেস্টুরেন্টের আওতায় মোট 4টি আউটলেট সেলস সেন্টার এখানে পরিচালিত হয়। এখানে যে সমস্ত খাদ্যদ্রব্য বিক্রয় করা হয় প্রত্যেকটি খাদ্যদ্রব্য এবং তার মূল্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক অনুমোদিত। এখানে যে খাদ্যগুলো বিক্রি করা হয় মূল্য কিছুটা বেশি, এটা অবশ্যই, এবং সেটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক নির্ধারিত। এখানে মূল যে বিষয়টা আসে সেটি হলো পর্যটন কর্পোরেশন যখন কোনো দ্রব্যের আপনার মূল্য নির্ধারণ করেন, ওনারা এই দ্রব্যটির উৎপাদন খরচ বা ক্রয় মূল্য, এর উপরে সার্ভিস চার্জ, ভ্যাট, ইনকাম ট্যাক্স এবং লাভ, এই সবগুলো বিষয় হিসাব করে যোগ করে কোনো একটা পণ্যের মূল্য নির্ধারণ করে থাকেন। সেই ক্ষেত্রে কিছুটা মূল্য বেশি, কিন্তু কোয়ালিটির দিক থেকে এটাকে তারা এনশিওর করে থাকেন। এই জায়গায় যেহেতু আপনার লাখ লাখ দর্শনার্থী চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন, তাদের জন্য এই কোয়ালিটি প্রোডাক্টটা এনশিওর করা এটি অতীব প্রয়োজন বলে আমরা মনে করি। সেই জন্য সামান্য মূল্য বেশি হলেও আমাদের দর্শনার্থীগণ অবশ্যই মানসম্মত এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, এটা আমরা প্রত্যাশা করছি।